এরপর যদি আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এখন পর্যন্ত সবগুলো মুভি প্রায় ঈদ সেন্ট্রিক ফিল্ম হিসেবে আছে। আমার এই লিস্টে প্রায় 6 থেকে 7টা মুভি আছে, এর মধ্যে 5টাই হবে ঈদে। যেটার প্রথম শুরু হয় আন্ধার, এটা হতে পারে না হতে পারে, কারণ এটা বাংলাদেশে এখনো এই মুভির কোনো রিলিজ ডেট আসে নাই। এটা আপনারা ধরে নিতে পারেন যে এটা যে কোনো একটা ঈদে আসবে। আন্ধারে ডিরেক্টরকে, এটা মনে হয় সিয়াম আহমেদ অভিনয় করবে, কিন্তু এটা ডিরেক্টরকে এটা আমি জানি না, এবং এটা গল্প কি হবে সেটাও জানি না। কিন্তু ভাই আমার কাছে আপনার কাছে একটা রিকোয়েস্ট, এটাকে হরর কমেডি বানান না, এটা হরর থ্রিলার বানায় দিন, তাহলে আমি পছন্দ করবো একটু বেশি। এবং এটা ঈদ সারা রিলিজ করার চেষ্টা করেন। এরপর আছে বনলতা এক্সপ্রেস, এটা ডিরেক্টর নাম লিখেছি তানিম নূর, যে কিনা 2025 সালের উৎসব তৈরি করছিল। এবং বনলতা এক্সপ্রেস হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণের অবলম্বনে তৈরি, এবং উৎসবের মতো এটা মধ্যেও তারকা কাস্ট ভরপুর রয়েছে। এবং এরপরে আছে রাক্ষস, যেটা কিনা সিয়াম আহমেদের, এটার একটা ছোট একটা ভিডিও আসছে অথবা পোস্টার, সেটা আমার ভালো লাগছে। এরপর আছে রোহিত, এর আগের ডিরেক্টরের মুভি হচ্ছে হাওয়া, রোহিতের পরের মুভি হচ্ছে মেঘ, তারপরের মুভি হচ্ছে বৃষ্টি। ডিরেক্টর কিন্তু প্রকৃতির লাভার, বুঝতে হবে। এরপর আছে সাকিব খানের 2 সিনেমা, যেটা কিনা 2 ঈদে রিলিজ হবে আমার মনে হয়। একটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা কিনা আবু হায়াত মাহমুদ ডিরেক্টর, তিনি এটা দিয়েই ডিরেক্টরিয়াল ডেবু করবে। এবং আরেকটা হচ্ছে সোলজার, এটা আর্মি পার্সনের মুভি, এটা সাকিব ফাহাদ তৈরি করবে। শেখ নাম কি ডিরেক্টর, যে কোনো নামই হোক, দুইটা 2 ঈদে রিলিজ হবে। এরপর আছে দম, দমের ডিরেক্টর কে, দমের ডিরেক্টর বলছে যে এরকম মুভি সে আগে করে নাই, তো আমাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, সেক্ষেত্রে আমিও এক্সপিরিয়েন্স নিতে চাই। এবং এটা ডিরেক্টর মনে হয় চরকির সিইও, সেক্ষেত্রে আমি অবশ্যই আশা রাখবো যে এটা আলাদা একটা গল্প হবে। এবং এখানেও স্টার পাওয়ার খুবই ভালো, অনেক স্টার আছে। এটাও সব বাহিরে শুট হয়েছে 80 বা 70%, তো আমি অবশ্যই দেখতে চাই এটা কি মুভি। এবং এখানে সর্বমোট আমি 2 থেকে 3টা মুভি দেখতে পারবো, আর বাকিগুলো আমি ওটিটি দেখবো বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে, কারণ এগুলো সব ঈদেই আসবে, যা কিনা 2 দিনের মধ্যে হবে। আমি 2-3 মাস পরে দেখবো। এগুলো না বলি অন্য কোনো সিনেমাতে কথা বলবো এটা নিয়ে, সরি, অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। এটা ছিল আমার বাংলা সিনেমার কিছু অ্যান্টিসিপেশন লিস্ট। এটার মধ্যে একটা